স্কুল ফাঁকি দেওয়ার মজাই আলাদা। সবসময় কি আর ক্লাস করতে মন চায়, না স্কুলে যেতে মন চায়? এটা কি আর মা বাবা বুঝে? যখন ছোট ছিলাম তখন মনে হতো যে বাবা মা কেন বুঝে না, একটা দিন স্কুলে না গেলে কি হতো। ক্লাস 8-এ থাকতে ঠিক সেরকম একটা কাহিনী আমি ঘটিয়েছিলাম। আমি আর আমার চাচাতো বোন বিদ্যালয়ে না গিয়ে চলে গিয়েছিলাম এক খালাতো বোনের বাড়িতে। খালাতো বোন কোনো ধরনের পিঠাই বানাতে পারে না। আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোরা কি পিঠা বানাতে পারিস? আমরা খুব উৎসাহে ছুটে বললাম হ্যাঁ পারি, খুব সুন্দর করে বানাতে পারি। খালাতো বোন দিল আমাদেরকে সাজের পিঠা বানানোর জন্য। যাক, এই জানে বলে যে মরার উপরে খাড়ার গা। এমনি তো পারি না কোনো পিঠা, তা আবার দিল 5 পিঠা বা সাজের পিঠা, যেটা আমরা 5 পিঠা বলি। তারপর কোনো রকম করে চাচাতো বোন আর আমি মিলে পিঠাগুলো বানিয়ে দিলাম। খালাতো বোন তো সেই মহা খুশি, তারা বলতেছে অনেক সুন্দর হয়েছে। যাক, আমরা তো বললাম যে মনে মনে যে এটা কি বানালাম, তাও সেই খুশি। সেই থেকে 5 পিঠার এক্সপার্ট হয়ে গিয়েছি। তো কে কে সাজের পিঠা বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আমার মতো গ্রামে গিয়ে কে কে এভাবে ফেসে যান আমাকে একটু জানাবেন। ফেসেছি কি কারণে জানেন? ভোরবেলা ঘুম থেকে উঠেছি, নামাজ কালাম পড়ার পরেই বলতেছে আজকে তোমার পালা, তুমি নাস্তা তৈরি করবে, কিভাবে তৈরি করবে সেটা তুমিই জানো। প্রতিদিন তো আমরা সবাই মিলে নাস্তা বানাই, কি যেন সবাই আমাকে কেন এই বিপদে ফেললো। তা আমি আর কি করব, এত মানুষের জন্য তো আর রুটি বানানো সম্ভব না, সকালে আর অনেক শীত ছিল। তা আমি চেষ্টা করলাম একটু ফাঁকিবাজি নাস্তা বানিয়ে নেওয়ার জন্য। আমিও ডাইলে চাইলে খিচুড়ি বানাবো সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এগুলো কি চিনেন? এগুলো হচ্ছে সোনার হরিণ পাদে ডিম, যার দাম আজকাল অনেক বেশি, ধরাছোঁয়ার বাইরে, তাও আবার হাঁসের ডিম, অনেক দাম। আর এই ডিমে আবার খালাতো বোন উৎসর্গ করেছে আমাদের জন্য, তাও আবার 10টা ডিম। কিন্তু আমরা 15 জন মানুষ, সমস্যা নেই, আমরা একটু ভাগ করে খেয়ে নিব, সবাই সিদ্ধান্ত নিয়েছি। তা আমি আবার খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিলাম। বিশাল বড় এক পাতিল লাড়কি চুলায় বসিয়ে দিলাম। আগুনটাও আমি নিজে নিজে জ্বালিয়েছি, আপনারা সবাই দেখেছেন। ওরা কিছুই করেনি, শুধু খেয়েছে। লাস্টে আমার জন্য রেখেছে কিনা সেটাও সন্দেহ, না রেখেছে, পান করলাম আপনাদের সাথে। আমার ডিমগুলো এক চুলার পাশে দিয়ে হচ্ছে, আর এক চুলায় আমি খুব সুন্দর করে পেঁয়াজ বসিয়ে দিলাম। পাতিলটা আবার বাঁকা বসেছিল, সকলে বলে পাতিল নাকি বাঁকা বসলে সতীন আসে, তাই খুব দ্রুত করে পাতিলটা সোজা করে নিলাম। আমি যেহেতু প্রায় 2 কেজির খিচুড়ি রান্না করব, তাও শুধু মসুর ডাল দিয়ে, সেহেতু আমি অনেকগুলো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম। অনেকে আমার চাইতে খুব ভালোভাবে খিচুড়ি রান্না করতে পারে, কিন্তু আমি একটু খুব সাদা মাটার উপরে গর্জিয়াস করে খিচুড়িটা রান্না করে নিলাম। কারণ খিচুড়ি রান্না করতে আমার অনেক ধরনের মশলা ইউজ করতে ভালোই লাগে না। খুব সুন্দর করে অল্প স্বল্প মশলা দিয়ে খিচুড়িটা রান্না করে নিই, খেতেও দারুণ মজা লাগে। মাঝে মধ্যে সাথে একটা ম্যাগি মশলা দেই, তাহলে খিচুড়িটা খেতে আরও বেশি টেস্টি লাগে। যেহেতু এই টাইপের খিচুড়িগুলো সবসময় একটু শুধুই খাওয়া হয়, বা ডিম ভাজি বা ডিম সিদ্ধ বা ভর্তা দিয়ে খাওয়া হয়, এমনই। তো সাথে মুরগি ছিল অবশ্যই, মুরগি পোনা করেছে, ওইটা আমার ভাবি করে নিয়েছে, আমি আর ওইটা করি নাই। আমার শুধু দায়িত্ব ছিল খিচুড়ি আর ডিম সিদ্ধ করা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু তেজপাতা, দারচিনি আর এলাচ, অন্য কোনো মশলা দেব না। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর আমি তেলের উপরে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। সবসময় তেলের উপর হলুদ দিলে হয় কি, আর হলুদের যে গন্ধটা বাড়তি পড়লে সেই গন্ধটা থাকে না। যত হলুদ আপনি তেলের উপরে দিবেন কোনো সমস্যা নেই। আমি একটু মরিচও দিয়ে দিলাম, আমার ঘরে আবার সবাই একটু ঝাল ঝাল খিচুড়ি বা যে কোনো ঝাল পছন্দ করে, তাই একটু মরিচটা বাড়িয়ে দিলাম। মরিচটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। বাবার বাড়িতে আসলাম প্রায় 5 বছর পরে, 4 দিন থাকলাম। বাবার বাড়িতে আসার পরে এখন আর ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলোকে চেনা যায় না। যেগুলো আমার স্টুডেন্ট ছিল সেগুলো এখন বাচ্চার বাবা মা হয়ে গিয়েছে, সেগুলো আমাকে দেখলে সালাম দেয়। আমার মনে হয় আমার আমি নিজে সেই আগের মতোই আছি, আর আমার স্টুডেন্টগুলো হয়ে গেছে অনেক বড় বাচ্চা কাচ্চার বাবা মা। আচ্ছা যাই হোক, এখন আমি দিয়ে দিলাম ডাল চাল দেওয়ার পরে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। আমার তো একটা মনে মনে চিন্তা এখন থেকেই দৌড়া হয়ে গিয়েছে যে আরো 5-7 বছর পরে আসলে মনে হয় বাবার বাড়ির কেউ চিনবে না। এই জন্যই আমি বলি যে মেয়েদের জীবন খুবই বিচিত্রময়।
এক বাড়িতে জন্মগ্রহণ, আরেক বাড়িতে মৃত্যু। কত সুন্দর জীবন আমাদের। যাক, তাও আমরা সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে আবারও আমার খিচুড়িটা ভাজা হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি আর বিশেষ কিছু বললাম না ভেঙে ভেঙে, কারণ সকলে এই ডালে চালে খিচুড়ি রান্না করতে পারেন, কিন্তু আমি খিচুড়িতে সবসময় পানি মেপে দিই, এটা সবাই জানে। আমি চাল যদি 2 পট হয় তাহলে পানি দিই 4 পট, এটাই আমার নিয়ম। অনেকেই নাকি আন্দাজ করে পানি দিয়ে দিতে পারে, এটা আমার পক্ষে কখনোই পসিবল নয়। যে মেয়েটা কখনো রান্না বান্নায় পারতাম না, সেই মেয়েটা এখন কত সুন্দর করে রান্না করে সবাইকে খাওয়াই, এটাই তো শুকরিয়া। এর চেয়ে বেশি কিছু তো আর প্রয়োজন নাই। আমার মাথায় আবার চিন্তা ধরে গেল, কথায় কথায় কি আমি পানি বেশি দিয়ে দিয়েছিলাম নাকি। জানি খিচুড়ি জর্জরা হবে কিনা। খিচুড়ি যদি জর্জরা না হয় তাহলে তো আবার কেউ পছন্দ করবে না। আমি একে একে এত মানুষের জন্য রান্না করি, সেটা তো আর কেউ বলবে না। যদি একটু মজা কম হয় তাহলে বলবে কি রান্না করেছি। দোষটা তো সবাই ধরতে পারে, কিন্তু সুনামটা কেউ করতে পারে না। এটাই হলো আমরা মানুষ জাতি। সবচেয়ে বেশি পুরুষ জাতিরাই মহিলাদের দোষটা বেশি ধরে। কি বলেন আপনারা? আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখেন, তেলের উপরে হলুদটা দেওয়াতে খিচুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন। খিচুড়ির কালারটা দেখে আপনারা না খেয়ে বলতে পারবেন কতটা মজাদার হয়েছে। লার্কির চুলার রান্না এমনিতে যথেষ্ট মজা হয়। শহরে যেমন রান্না করলে একটা গ্যাসের গ্রান আসে, লার্কি চুলার রান্নাটা সেরকম কোনো গ্রানে থাকে না। অসম্ভব মজাদার আর টেস্টি হয় লার্কি চুলার রান্নাটা। লার্কি চুলার রান্না যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন। ভালোভাবে বলক আসার জন্য আমি এখন খিচুড়িটার উপর একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুবই সুন্দর, তাই না? কেউ হাসবেন না এই ডাকনাটা থেকে। এটা খুবই বিশেষ একটা ডাকনা। কথা বলতে বলতে ডিমগুলো সিদ্ধ হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। আর দেখেন খিচুড়ির কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি পুরোটা দেখাতে পারিনি, কারণ অনেক কাজকর্মের মধ্যে ভুলে গিয়েছি আমি ভিডিও করার জন্য। এখানে সবাই দুপুরে রান্না বান্নার আয়োজন করে নিচ্ছে আর নারকেল কোড়াচ্ছে পিঠা বানানোর জন্য। এই দেখেন, সবকিছু তৈরি করে আমি পিঠা বানাতে চলে আসলাম। আমি এই পিঠাগুলো খুব সুন্দর করে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে খুব অল্প স্বল্প ডিজাইন দিয়ে পিঠাগুলো বানিয়ে নিলাম। যেহেতু আমি একা একা এই পিঠাগুলো বানাচ্ছি, অন্য কেউ আমাকে হেল্প করতে আসে নাই। আমাদের গ্রামে এই পিঠাগুলোকে 5 পিঠা বলে, আর অন্যান্য এলাকাতে বেশিরভাগই সাজের পিঠা বলা হয়, জানি না। এই পিঠা কিন্তু আমাদের গ্রামের জন্য খুবই দামি একটা পিঠা। আগের সময়তে এই পিঠাটা নতুন জামাই বা নতুন মেহমান আসলে অবশ্যই বানানো হতো। তাই আমরা আগের যে মেয়েগুলো ছিলাম সব এই পিঠা বানাতে পারতাম। এখনকার মেয়েরা বানাতে পারে কিনা জানি না, তার হয়তো আরো ভালো ভালো কিছু পারে। তা আমাদের বাড়িতেও যেহেতু আজকে 2টা নতুন জামাই না পুরান আসছে, তাও আমি এই পিঠাগুলো বানালাম। কেমন হয়েছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।